রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী সদর সার্কেল মোহাম্মদ আবু রাসেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, রাজবাড়ীর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তৃতায় নতুন প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার অনুরোধ জানান। বলেন, ভবিষ্যৎ গঠনে এখনই শ্রেষ্ঠ সময়, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তারা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি অত্যন্ত আনন্দময় বলে আমার কাছে মনে হচ্ছে। যারা এখানে শিক্ষার্থী আছে তাদের কাছেও, প্লাস হচ্ছে শিক্ষক মণ্ডলীদের কাছেও, কারণ আমরাও এই জীবন পার করে এসেছি। একদিন যদি ছুটি থাকে বা একদিন যদি পিকনিক থাকে, একদিন যদি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, একদিন খেলাধুলো থাকে, তাহলে কিন্তু আমরা অত্যন্ত আবেগঘন বা আবেগে আপ্লুত হয়ে পড়ি। এরই ধারাবাহিকতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে লেখাপড়া বা গন্তব্যে পৌঁছানোর জন্য একটা বিষয়ের উপরেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আগ্রহ থাকতে হবে। লেখাপড়া আগ্রহের বিকল্প কিছু নাই। আমরা সকল কাজ করব, এর মধ্য দিয়ে সকল ছাত্রছাত্রীর একই উদ্দেশ্য, অর্থাৎ তাদের যে টার্গেট বেস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপর আমরা অনার্স, মাস্টার্স, এই সমস্ত পর্যায়ে এক একটা স্টেপ পার হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি আগ্রহ থাকতে হবে যে আমি এই কাজ করব, আমার এখানে পৌঁছাতে হবে, তাহলেই সাফল্য ধরা দিবে। এক আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখানে যারা গার্জিয়ান পক্ষ আছি, আমাদেরও উচিত যে আমার সন্তান স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে বা অন্য কোথাও যাচ্ছে কিনা, অসৎ সঙ্গী তার পিছু হচ্ছে কিনা এবং এর আশপাশে যাচ্ছে কিনা, এইগুলো অভিভাবকদের একান্ত দরকার। এই জন্য তাদেরও বলবো যে আজকে দেখেন আমাদের বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকাতে মাদকে, বিশেষ করে স্কুলের বাহিরে এবং বাহিরের পরিবেশ, সেদিক দিয়েও আমরা বিবেচনা করে আমরা দেখেছি অনেক বিষয়ে আমাদের শিক্ষার্থী বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে, যাতে তারা না হয় এই জন্য আমরা গার্জিয়ান সহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং আমরা আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি, যাতে কোনো শিক্ষার্থী বিপদগামী না হয় এবং কোনো শুধু মাদক নয়, মাদক সন্ত্রাস কর্মকাণ্ড, জঙ্গিবাদ এবং এই সমস্ত বিষয়গুলো যাতে জড়িয়ে না পড়ে, এগুলো আমাদের শিক্ষকদের পাশাপাশি আমাদের গার্জিয়ানেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। এই জন্য